মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র আল কুরআনুল কারীমের ভিতরে 30 নম্বর সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন, যাগারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সুবহানাল্লাহ পড়েন। তো এই অশ্লীলতা, সমকামিতা, এই সমস্ত কার্যকলাপকে যারা বৈধতা দেয়, শিরিকের মতো নিমজ্জিত পাপে, শিরিকের মতো জঘন্যতম পাপে নিমজ্জিত থাকে, তাদেরকেই তো আল্লাহ তাআলা বিশেষ করে এই ধরনের মহামারী দিয়ে থাকবেন। আর ওই মহামারীতে আমরাও কি আক্রান্ত হব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাগারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান আল্লাহ তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, অশেষ রহমতে আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসতে পেরেছি। মহান স্রষ্টা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানার চেষ্টা করব পাপের কারণে মানুষকে আল্লাহ তাআলা কি বিপর্যয়ের সম্মুখীন করেন, শাস্তি দিয়ে থাকেন কিনা। এ বিষয়ে আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে বিস্তারিতভাবে সংক্ষিপ্ত সময়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় ভাবেন, চিন্তা করেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে, এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? কথা বলেন তো। তিনি যে আপনাকে আমাকে আমাদেরকে সৃষ্টি করলেন, সেটার তো একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা? তো সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করব, ঠিক কিনা? তার ইবাদত বন্দিগি, দাসত্ব, গোলামি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো আমরা করব। এক কথায় তার রুলসের ওপর অটুট থাকব। এই উদ্দেশ্য নিয়েই তিনি কিন্তু এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। এখানে অন্য কোনো তিনার উদ্দেশ্য নাই, এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এখন আল্লাহ তাআলার এই উদ্দেশ্যকে আমরা যদি অবহেলা করি, পূরণ না করি, তিনার হুকুম আহকাম বিধানের প্রতি যদি গুরুত্ব না দিই, গুনাহের কাজে লিপ্ত হই, শিরক, জুলুম, অবিচার, হত্যা, খুন, গুম, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী ইত্যাদি পাপ কাজে যদি নিজেকে নিয়োজিত রাখি,
আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হয়ে গিয়ে পাপের সাগরে ডুবে থাকি, তাহলেই আল্লাহ তাআলা এই মানব জাতিকে শাস্তি স্বরূপ, পানিশমেন্ট হিসাবে, সতর্কতা স্বরূপ দুর্ভিক্ষ, বন্যা, রোগব্যাধি, নিরাপত্তাহীনতা, ভয়ঙ্কর ভূমিকম্প, ভয়ঙ্কর ঝড়, সাইক্লোন দিয়ে শায়েস্তা করে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিন পাপের কারণে মানুষকে যে শাস্তি দিয়ে থাকেন তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে কোরআনুল কারীম। পাপের কারণেই, পাপের সাগরে ডুবে থাকার কারণেই বহু জাতিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। আমরা কোরআনের দিকে যাই, আল্লাহ তাআলা কি বলছেন? মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে 30 নম্বর সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন, যাগারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন, স্থল ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের কারণে। অর্থাৎ প্রিয় ভাইয়েরা আমার, যখন বিপর্যয় আসে, মহামারী আসে, দুর্ভিক্ষ আসে, ভয়ঙ্কর ঝড় আসে, সাইক্লোন আসে, ভূমিকম্প আসে, এটা আসার জন্য শুধুমাত্র আমাদেরই জন্য আসে। এই মানব জাতিরই কি এটা কৃতকর্মের ফল। এই উক্ত আয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এটাই বুঝালেন যে জহারল ফাসাদ, বিপর্যয় ছড়িয়ে পড়েছে ফিল বাররি, স্থলে, ওয়াল বাহারি, সমুদ্রে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যা তার 2 হাতে উপার্জন করেছে সেই কৃতকর্মের ফল এটা। তো এখানে তো সরাসরি আল্লাহ তাআলাই বলছেন। আর এই মেসেজ আপনাকে আমাকে কেন দিলেন? এই মেসেজ দেওয়ার কারণ কি? এই মেসেজ দেওয়ার কারণই হচ্ছে যাতে আমরা মেসেজ গ্রহণ করে সতর্ক হয়ে যাই, গুনাহের কাজ থেকে, পাপ থেকে, অন্যায় জুলুম অত্যাচার থেকে, যত প্রকারের ক্রাইম আছে, অপরাধ আছে, এই সমস্ত অপরাধমূলক কার্যকলাপ থেকে নিজেকে হেফাজত রাখতে পারি। দেখেন প্রিয় ভাইয়ের আমার, পাপের কারণে যখন মানুষ অতিরিক্ত পাপে নিমজ্জিত হয়ে যায়, তখন যে আল্লাহ তাআলা মানুষকে বিপদ দিয়ে থাকেন, এইরকম জ্বলন্ত ইতিহাসের পাতায় অনেক আছে। কোরআন এবং সহিহ হাদিসে তো আছে, বিভিন্ন ইতিহাসের পাতাও আছে, আমরাও এগুলো জ্বলন্ত দেখছি। যেমন কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম আপনার আমেরিকার ক্যালিফোর্নিয়া, তারপরে ভেনেজুয়েলা, তারপরে আপনার জাপান, এই যে কয়েকটা দেশে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, 7.5 মাত্রার ভূমিকম্প, খুব ভয়ঙ্কর ভূমিকম্প, ডেঞ্জারাস বলা যায়। তো এই যে এইরকম একটা মারাত্মক ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের কারণ কি? মাঝে মধ্যেই আমরা লক্ষ্য করে দেখেছি যে সাইক্লোন হয়, মহাপ্লাবন হয়, বিভিন্নভাবে এক এক রকমভাবে আল্লাহ তাআলা এই মহামারী দিয়ে থাকেন, বিপর্যয়গুলি দিয়ে থাকেন। তো এগুলো দেওয়ার কারণ হচ্ছে সতর্ক বার্তা। এই ভূমিকম্পে শত শত হাজার হাজার লক্ষাধিক মানুষ মারা গিয়েছে, শত শত বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে, মনে হচ্ছে ওগুলো ধুলার বাড়ি, ওগুলোতে কোনো সিমেন্ট, বালি, আপনার রড কিছুই নাই, এমনভাবে পড়ছে, ধ্বংস হচ্ছে যে মনে হচ্ছে ওগুলো কি ধুলার বাড়ি। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা কত, আল্লাহর শক্তি ক্ষমতা যে অসীম, এটাই জ্বলন্ত প্রমাণ।
এইরকম ভূমিকম্প আল্লাহ তাআলা যদি আমাদের বাংলাদেশে দিতেন, বিশেষ করে ঢাকা শহরে, এই ঢাকা শহরে প্রায় 3.5 কোটি লোক বসবাস করে। এই যে এত লোক বসবাস করে, এত বিল্ডিং, তো এইরকম মাত্রার ভূমিকম্প বাংলার জমিনে হয়নি, আল্লাহ দেয়নি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি গবেষণা করে দেখলাম, ঘাটাঘাটি করলাম ইন্টারনেটে, মুসলিম কোনো কান্ট্রিতে এত এই মাত্রাকে ছাড়িয়ে যেতে পারেনি। তুলনামূলকভাবে মুসলমানেরা কিন্তু তাদের চেয়ে ভালো, তুলনামূলকভাবে। আমরা যদিও মানুষ বলে যে মুসলিম জাতি সবচাইতে নিকৃষ্ট জাতি, কিন্তু না, মুসলিম জাতি সবচাইতে শ্রেষ্ঠ জাতি। কিন্তু গুনাহ তো করে, খারাপ কাজ তো করবে মানুষ, কিন্তু তুলনামূলকভাবে তাদের চেয়ে অনেকটাই ক্রাইম, অপরাধ থেকে, শিরিক থেকে এই মুসলিম জাতি নিজেকে হেফাজতে রেখেছে। যদি যেমন বলে না মুসলিম জাতির ভিতরে আলেমেরা সবচাইতে খারাপ, বলে কিনা, কিন্তু তারপরেও তো আলেমেরা তুলনামূলকভাবে সাধারণ মুসল্লি চাইতে ভালো, ঠিক কিনা? তো ওই রকমই। তো তারা হচ্ছে আপনার শিরক করে। আমরা মানুষ হত্যা বলেন, জেনা ব্যভিচার বলেন, সুদ ঘুষ বলেন, বিভিন্ন ক্রাইমের সাথে আমরা জড়িত। আমরাও পাপ মানুষ, আমরা যে মুসলমান, আমরাও যে পাপ করি না, আমরা অনেক পাপের সাথে নিমজ্জিত, বড় বড় পাপের সাথে নিমজ্জিত। কিন্তু শিরিকের মতো পাপের সাথে আমরা সেই রকমভাবে সম্পৃক্ত না। তারা যতটা শিরিক করে, তারা তো আল্লাহকেই বিশ্বাস করে না, স্বীকার করে না, কোনো নবীকেই মানে না, পরকালের পর যে জীবন আছে এটাই বিশ্বাস করে না। তাহলে তো তাদের জীবন উশৃঙ্খল হবে। তারা অশ্লীলতা, সমকামিতা, এগুলো তো বৈধতা দিবে, সাপোর্ট করবে। তো এগুলোর কারণেই কিন্তু আল্লাহ তাআলা কি করেন, এইরকম মহামারী, বিপদ আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আমরা আর একটা লক্ষ্য করেছি, কয়েক বছর আগে, প্রায় 2019 সালের শেষের দিকে, 19 সালের দিকে, কোভিড-19 করোনা ভাইরাস সর্বপ্রথম যেই দেশে শনাক্ত হয়েছিল, শহর আপনার এই যে চীনের হুবেই প্রদেশে, চীনের হুবেই প্রদেশে। এই চীনে আপনার যে করোনা ভাইরাসটা শনাক্ত হলো সর্বপ্রথম, এই ভাইরাস গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, কথা বলুন ঠিক কিনা? এবং গোটা পৃথিবীর মানুষ এই ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আপনার চীনের দিকে খেয়াল করে দেখেন, ওরা কিন্তু অশ্লীলতা, সমকামিতাকে কী করেন। আমাদের বাংলাদেশে হালকা পাতলা আছে, হলে ধরা পড়লে সেটার কিন্তু বিচার টিচার হয়, তাও কিন্তু ওদের ওখানে বিচার নাই। একজন আরেকজনের সাথে মিল মহব্বত থাকলে এটা কোনো অপরাধ না, এটা বৈধতা দিয়েছে, আপনি জানার চেষ্টা করবেন, যাচাই বাছাই করিয়ে। তো এই অশ্লীলতা, সমকামিতা, এই সমস্ত কার্যকলাপকে যারা বৈধতা দেয়, শিরিকের মতো নিমজ্জিত পাপে, শিরিকের মতো জঘন্যতম পাপে নিমজ্জিত থাকে, তাদেরকেই তো আল্লাহ তাআলা বিশেষ করে এই ধরনের মহামারী দিয়ে থাকবেন। আর ওই মহামারীতে আমরাও কি আক্রান্ত হব। এই করোনা ভাইরাসে মানুষ এতটা আতঙ্কিত ছিলেন যে যেই মানুষটি জীবনে নামাজ পড়েনি সেই মানুষটাও নামাজ পড়েছে, কথা বলুন ঠিক কিনা? ধর্মের প্রতি ঝুঁকে পড়েছিল, কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিল, মুরব্বীরা পড়া শুরু করেছিল ছোট বাচ্চার মতো। আমি নিজেই 14টা করে ব্যাচ পড়িয়েছি ওই সময়তে। স্কুল, কলেজ, মাদ্রাসা সব ছুটি, কী করব? তাহলে চিন্তা করেন। তো এইরকম মহামারী আপনাকে আমাকে কেন দেন? কিসের জন্য দেন? আল্লাহ তাআলা সতর্ক করেন যে বান্দা তুমি সতর্ক হয়ে যাও, তোমাদের এগুলো পাপের ফসল। আল্লাহ তাআলা চাইলেই ধ্বংস করে দিতে পারেন। এই যে আমেরিকা এত বাড়াবাড়ি করে, এত অন্যায় ক্রাইম করে, অপরাধ করে, এখন আপনার প্রশ্ন হতে পারে একই শেষ করে না কেন? তা আল্লাহ যদি খালি শেষই করে দেয়, আপনার আমার হায়াতি জিন্দিগি কত? 50, 60, 70, 80, 90, 100, এর বেশি তো না। এর ভিতরেই যদি আপনি খালি ধ্বংসই দেখেন, তাহলে তো পৃথিবীতে মানুষই থাকবে না। এই পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, সুন্দর করেছেন, সুদৃশ্য, মনোরম, মনোমুগ্ধকর, লাবণ্যময়, আকর্ষণীয় করেছে শুধুমাত্র মানুষের জন্য। সুবহানাল্লাহ পড়েন। তো মানুষ তো অপরাধ করবে, এই অপরাধের জন্য আল্লাহ সতর্ক করবে। যারা সচেতনতা অবলম্বন করবে, সতর্কতা অবলম্বন করবে, তারাই পাবে জান্নাত, আর যারা করবে না তাদের জন্য জাহান্নাম। আল্লাহ তো জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। ধ্বংসই যদি করে দেয় তাহলে তো সব ভালো হয়ে যাবে। এই যে আপনার করোনা ভাইরাসে প্রাথমিকভাবে ওরাই কিন্তু আক্রান্ত হয়েছিল প্রথমে,
যে ওই ওয়ার্গের ভিতর থেকে মানে মসজিদে এসে নামাজ পড়া শুরু করে দিয়েছিল বেধর্মীরাও দলে দলে। সুবহানাল্লাহ পড়ে। তো যদি পাপীকে আল্লাহ শাস্তি দিয়ে দেয়, আর ওইটা আপনি আমি বুঝে নিই, মানে সবকে যদি ধ্বংস করে দিই, তাহলে তো বুঝতে পারলি যে না রে ওরা ধ্বংস হয়ে গেল, আর ভালো হয়ে যায়, তাহলে তো ভালো হয়ে যাবো, তাহলে তো জাহান্নামের প্রশ্ন আসে না। সম্মানিত দিনে ভাইরা আমার, তো এই সমস্ত মেসেজ থেকে যারা জ্ঞানী গুণী পণ্ডিত, যারা বিবেককে প্রশ্ন করে, যাদের ভিতরে মনুষ্যত্ব আছে, ব্রেন মস্তিষ্ক আছে, তারাই এই সমস্ত মেসেজ পেয়ে কী হয়ে যায়, সতর্ক হয়ে যায়। সম্মানিত দিনে ভাইরা আমার, পাপের কারণে, পাপের সাগরে ডুবে থাকার কারণে মহান রব্বুল আলামিন পৃথিবীতে বহু জাতিকে ধ্বংস করেছেন, তার জ্বলন্ত প্রমাণ কোরআন। আমরা কোরআনের দিকে যাই। মহান রব্বুল আলামিন যেমন আদ জাতিকে ধ্বংস করেছিলেন, এই আদ জাতিকে হেদায়েতের জন্য মহান রব্বুল আলামিন হযরতে হুদ আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। তারা শিরিকের মতো জঘন্যতম পাপ করতেন, অশ্লীলতা, সমকামিতা, বেহায়াপনা, যত ধরনের শয়তানি কুকর্ম ছিল, সব ধরনের তারা খারাপ কাজে নিজেকে নিয়োজিত রাখত। খারাপ কাজের ভিতরে পাপের সাগরে নিমজ্জিত থাকত, আল্লাহর স্মরণ থেকে সম্পূর্ণরূপে তারা বিচ্ছিত। এক কথায় বলা যায় আল্লাহকেই তারা বিশ্বাস করত না, যার কারণে মহান রব্বুল আলামিন হযরতে হুদ আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়ে পাঠালেন, তাদেরকে হেদায়েত করো, হেদায়েতের পথে নিয়ে আসো, তাওহীদের কথা বলো। হুদ আলাইহি সাল্লাম যখন এসে তাদেরকে শিরিক করার জন্য নিষেধ করলেন, পাপ কাজ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিলেন, তখন তারা হুদ আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী হিসাবে গ্রহণ করলেন, আর আল্লাহকে কি করলেন, অস্বীকার করলেন। আল্লাহকে অস্বীকার করে নবী হুদ আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী করে যখন তারা পাপের সীমা আরো বাড়িয়ে দিল মহান রব্বুল আলামিন, তখন তাদেরকে ভয়ঙ্কর ঝড়, তীব্র বাতাস দিয়ে, সাইক্লোন দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন এই ব্যাপারে তার মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে 69 নম্বর সূরা আল হাক্কর 6 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। সুবহানাল্লাহ বলেন। আর আমি আদ জাতিকে ধ্বংস করেছি পাপের কারণে, ভয়ঙ্কর ঝড়, তীব্র বাতাস দিয়ে। আম্মা আদুন, আর আদ জাতিকে কি করেছি, ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, সীমা লঙ্ঘন করার কারণে, পাপের কারণে আমি ভয়ঙ্কর ঝড়, তীব্র বাতাস দিয়ে, সাইক্লোন দিয়ে কি করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। সরাসরি আল্লাহ তাআলার এটা মেসেজ। এই মেসেজকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নোট করলেন কেন? যাতে আপনি আমি ওই ঘটনা থেকে সতর্কতা অবলম্বন করি। আল্লাহ তুমি তৌফিক দান করো, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এখানেই শেষ নয়, তারপরে আর একটা জাতি ছিল সামুদ জাতি। এই সামুদ জাতি খুব শক্তিশালী জাতি ছিল, এরা খুব অহংকার, দাম্ভিকতা দেখাতো, এরা ক্ষমতার খুব বড়াই করত, এদের বুদ্ধি একটু বেশি ছিল। এরা পাহাড় কেটে কেটে পাহাড়ের মাঝামাঝি অবস্থায় ঘর তৈরি করে বসবাস করতেন। এই জন্য তারা প্রাকৃতিক কোনো দুর্যোগকে, বজ্রপাতকে, সাইক্লোনকে, ভূমিকম্পকে, শব্দ বিস্ফোরণকে সামান্যটুকু গুরুত্ব দিতেন না। তারা চিন্তা করতেন যে পাহাড় যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সুতরাং পাহাড় কখনো ধ্বংস হবে না, পাহাড় কখনো বন্যার পানিতে ডুববে না। এইরকম চিন্তা চেতনা করে তারা ক্রাইম, অপরাধের সাথে নিজেকে নিয়োজিত রাখত। কি ওভার কনফিডেন্স, চিন্তা করেন। কথা তো যুক্তি আছে ঠিকই, যে পাহাড়ই যদি ডুবে যায় তো পৃথিবীই তো ডুবে যাবে, পাহাড়ই যদি ধ্বংস হয়ে যায় পৃথিবীই তো ধ্বংস হয়ে যাবে। কারণ পৃথিবীকে ধরে রেখেছে কি, পেরেক স্বরূপ আপনার পাহাড়। একটা কাঠকে যদি আর একটা কাঠের সুতে লাগাতে চান তাহলে কি লাগবে, অবশ্যই পেরেক লাগবে না? তো পেরেক মেরে রেখেছেন আল্লাহ। তাদেরকে মেসেজ দিলেন যে তোমরা যে এত বড় একটা অপরাধ করলে, আল্লাহর হুকুমকে উপেক্ষা করলে, প্রত্যাখ্যান করলে, আমাকে মিথ্যাবাদী হিসাবে গ্রহণ করলে, শত্রু হিসাবে গ্রহণ করলে, তোমরা শাস্তির জন্য ওয়েট করো, অপেক্ষা করো মাত্র 3 দিন। এই 3 দিন পর, সময় নির্ধারিত সময়ের পরই আল্লাহ তাআলা এক ভয়ঙ্কর শব্দ দিয়েছিলেন, ভয়ঙ্কর বিস্ফোরণ দিয়েছিলেন। ওয়াইদা আখাযাল্লাযীনা যালামুস সাইহাতু ওয়াইদা আখাযাল্লাযীনা যালামুস সাইহাতু ফাসবাহু বিরিহিন সরসারিন আতিয়া। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার এই
এটা হচ্ছে সূরা হুদের 11 নম্বর সূরা হুদের 67 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বললেন যে আমি তাদেরকে ভয়ঙ্কর শব্দ বিস্ফোরণ দিয়ে আমি তাদেরকে কি করেছি, এই সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন, তারা মনে করতো যে আমাদের কাছে কোনো শব্দ আসবে না, আর সেই শব্দ দিয়েই আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, ধ্বংস করেছেন। এই শব্দ 7 রাত আর 8 দিন, 8 দিন 7 রাত পর্যন্ত এই শব্দ ছিল। এই শব্দের চোটে তাদের মানে হৃদয় ফেটে গিয়েছিল। তারা এমনভাবে মরে পড়েছিল যে এটার ব্যাপারে এসছে আপনার সূরা আরাফের 7 নম্বর সূরা আরাফের 78 নম্বর আয়াতে, যে পাখি যেমন পড়ে আপনার উপুর হয়ে পড়ে মরে থাকে, ঠিক ওই রকমভাবে তারা মৃত্যুর পর পাখির মতো উপুর হয়ে পড়েছিল। তো 3 দিন পরেই এই কথার সত্যতা প্রমাণ হলো এবং আল্লাহ তাআলা তাদেরকে কী করলেন, ধ্বংস করলেন। তো এরকম সত্য ঘটনা পৃথিবীর বুকে মানব জাতিকে আল্লাহ তাআলা সতর্কতা করার জন্য, সতর্কতা অবলম্বন করার জন্য, সচেতন হওয়ার জন্য এরকমভাবে কী করেছেন, বহু জাতিকে আল্লাহ তাআলা তার অবাধ্যতার জন্য, শিরকে নিমজ্জিত থাকার জন্য আল্লাহ তাআলা কী করেছেন, ধ্বংস করেছেন। স্পষ্ট আছে যে আল্লাহ ফরগিভস নট দ্যাট পার্টনার শুড বি সেট আপ উইথ হিম নট বাট হি ফরগিভস এক্সেপ্ট দ্যাট এনিথিং এলস। যে পৃথিবীর সব কিছু আল্লাহ ক্ষমা করতে পারে, সব কিছু, সব ধরনের গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করেও দিতে পারে, কিন্তু এই শিরিক ব্যতীত। তো তারা এতটাই শিরিকে নিমজ্জিত ছিল যে আল্লাহর কাছেও অসহনীয় হয়ে পড়েছিল, যার কারণে আল্লাহ এই জাতিকে কী করেছেন, এই সামুদ জাতিকে শেষ করেছেন। তারপরে হযরতে লূত আলাইহিস সালামের জাতি, এই জাতিকে এরাও এই যে আপনার সমকামিতা, অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকতো, তাকে নবী হিসাবে মানেনি। এইরকমভাবে বারবার মানে পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছেন, এই কাফির, ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাস্তিকেরা তারা কি করেছেন, তাদেরকে প্রত্যাখ্যান করেছেন, তাদেরকে অবহেলার চোখে দেখেছেন, গুরুত্ব দেয়নি, নবী হিসাবে গ্রহণ করেনি, পাপের সাথে নিমজ্জিত থেকেছেন, যার কারণে আল্লাহ শেষ করেছেন। হযরতে নূহ আলাইহিস সালামের কথা বলেছিলাম গত জুম্মায় হয়তো, যে 950 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন, তারপর একটা মানুষ তার প্রতি আসক্তি হয়নি। চিন্তা করতে পারেন, তার দাওয়াত গ্রহণ করেনি, নবী হিসেবেই গ্রহণ করেনি, মিথ্যাবাদী, তার কথা কেন শুনবো, এইরকম মানে আগেরটাই নিয়ে আছে। সত্য কোনটা, আমরা এখনও এরকম মানুষ আছি, সত্য কোনটা মিথ্যা কোনটা এটা আইডেন্টিফাই করবো না, যাচাই বাছাই করবো না। আমরা আমাদের মতো করে চলবো, আমাদের মতো করে আমরা ফতোয়া দেবো, আমাদের মতো করে আমরা সব কিছু বলবো। তো 950 বছর দাওয়াতি কাজ করে যখন তারা সেই দাওয়াত গ্রহণ করলো না, শিরকের ভিতরেই থাকলো, তখন আল্লাহ তাআলা কি করলেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাই মুনহামির ওয়াফাজ্জালনাল আরদা উয়ুনা। 69 নম্বর সূরা আল হাক্কার ভিতরে এটা এসছে, 54 নম্বর সূরা আল কামারের ভিতরে, আল কামারের ভিতরে 11 ও 12 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা এই কথা বললেন যে আমি আকাশের দরজা খুলে দিলাম, প্রবল বর্ষণ দিলাম, অর্থাৎ বৃষ্টি নাজিল করলাম, অফাজ্জারনাল আরদা উয়ুনা, এবং জমিন থেকে উৎসারিত করলাম পানি। আকাশের পানি আর জমিনের পানি, দুই পানিকে একঠে করে দিয়ে আমি মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই নূহ আলাইহিস সালামের জাতিকে বন্যা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। তো এইরকমভাবে বিভিন্নভাবে অনেক জাতিকে আল্লাহ তাআলা কী করেছেন, যুগে যুগে ধ্বংস করেছেন। ফেরাউনের ঘটনা আমরা জানি, ফেরাউন ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এর ক্রাইমের অপরাধের অভাব ছিল না। এ বলেছিল যে যত শিশু সন্তান মানে ছেলে সন্তান হবে সবকে হত্যা কর, যাতে মূসা না আসে। এই মূসা আসার ভয়ে সে কী করেছিলেন, সব ছেলে সন্তানকে জবাই করেছিলেন, যারা নিষ্পাপ, যারা কোনো পাপ করেনি, ভুল করেনি। একটুকু সামান্য পরিমাণ রাজনীতির কারণে, ক্ষমতায় টিকে থাকার কারণে সে কী করলো, সামান্যটুকু মায়া করলো না, এই সন্তানগুলিকে হত্যা করলো। আর যেই জাতি দেখবেন মানুষ হত্যা করবে তার কিন্তু পতন হবেই, এতে কোনো সন্দেহ নাই, হতেই হবে ওকে, হয়তো একটু সময় দিবে আল্লাহ তাআলা। এটা তো করেছিল, আর নিজেকে ও কি, ও আলা আনা রব্বুকুমুল আলা, আমরা জানি যে ও নিজেই আল্লাহকে দাবি করছিল, নাউজুবিল্লাহ বলেন। এই কারণে ওকে কি সমুদ্রে ডুবে আল্লাহ মেনেছে। নমরুদের কাহিনী আমরা জানি, নমরুদকে মশা দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন, ওকে শেষ করেছেন। ওয়াল লোক দিয়ে ওর মাথায় জুতার আপনার এই চামড়ার জুতা দিয়ে পিটতে পিটতে ওকে মেরে ফেলা হয়েছে। যন্ত্রণায় কমে না, মারে একটু স্বস্তি হয়, আবার মারে, আরও জোরে মার, জোরে মারতে মারতে মাথায় পাঠিয়ে দেয়।
চিন্তা করে। তো জুলুম করেছিল তারা, তাদের অপরাধ ছিল অতিরিক্ত। পাপ মানে কি কল্পনাই করা যাবে না, কাউন্ট করা যাবে না, এত পাপ। তো এইরকমভাবে যারা পাপের সাথে নিমজ্জিত থাকে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে। কিন্তু এত তাড়াহুড়া করিয়েন না। এই যে আমরা কিছুদিন আগে, এক দেড় বছর আগে আমরা যে দেখলাম, আমাদের বাংলাদেশই দেখেন, 16 বছর 17 বছর কি আমরা শাসন করলাম, একটা দল শাসন করলেন। ইনারা যে ভাবে রাজনীতি কাঠামো যত চমৎকার বা যতটা স্ট্রংলিভাবে সাজিয়েছিল, ইনারা কখনো চিন্তা করেনি যে এত তাড়াতাড়ি আমাদের পতন হয়ে যাবে। কিন্তু পতনটা হয়ে গেল কেন? কোনো না কোনো অপরাধ তো আছেই। মানুষ হত্যা করা যে পছন্দ করবে, মানুষের জীবনকে যে মূল্যায়ন দেবে না, সে যেই জাতি হোক, যেই দলই হোক, ও টিকতে পারবে না বাংলার জমিনে। শুধু বাংলার জমিন না, গোটা পৃথিবীতেই ওর স্থান হবে না। আল্লাহ ওকে ধ্বংস করবে, তাতে সে যেই হোক। এই ইতিহাস ঘাঁটাঘাঁটি করেন। ফ্রান্স একটা সময় কি গোটা পৃথিবী শাসন করছে, ফ্রান্সের হাতে নাই এখন। ব্রিটিশরা গোটা পৃথিবী শাসন করছে। পাল বংশ 400 বছর কি করেছেন? শাসন করেছেন। 400 বছর এখানে আছে, তারা রাজত্ব করেছেন, শেষ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই জন্য এত তাড়াহুড়া করা যাবে না। সামান্যটুকু যদি আমরা মেসেজ পাই, ওটাকে আমরা গ্রহণ করে সতর্কতা অবলম্বন করব। আজকের মূল আলোচনার বিষয় ছিল যে পাপের কারণে আল্লাহ তাআলা মানুষকে কি করেন? শাস্তি দিয়ে থাকেন, বিপর্যয়ের সম্মুখীন করে থাকেন, জাতিকে ধ্বংস করে দেন। তা আমরা যতদূর পারবো, মানুষ হিসেবে আমাদের তো পাপ হবে, ইটস নট ডাউট, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু শিরিকের মতো জঘন্য পাপ থেকে অবশ্যই নিজেকে বিরত রাখবেন। অন্যান্য পাপ থেকেও যতদূর পারা যায় চেষ্টা করবেন যাতে গুনাহ না হয়। আল্লাহ তুমি আমাদের সকলকেই তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকেই সুস্থ রাখো, সুন্দর রাখো, ইমানের সাথে রাখো। সকলে পড়ি আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি এখানেই ঘটাচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।